49 কি সুন্দর কবিতাটা না, 49 চরিত্রহীন। চরিত্রহীন 49 স্যার খারাপ হয়ে গেল কবে থেকে? তুই না একটা পাক্কা চরিত্রহীন, তোর হাবভাব দেখলে ঠিক বোঝা যায়। আমাকে খুঁচিয়েছে, ডিয়ার ফ্রেন্ডস, এরা এই করে। ওই মাসিটাও আমাকে মাঝখানে খুঁচিয়ে দিল, আমি বললেই তখন আমি পছন্দ করি না, আমি করি না। তো বলতে আসিস কেন? বললে তো আমি যখন জবাব দিয়ে নিতে পারিস না। রণদীপ্ত বাবু কবে থেকে হয়েছে জানিস? যবে থেকে রণদীপ্ত বাবু তোর মতো নোংরা আমি জানতে পেরেছি। আমরা তো আর কনফারেন্স কলে থাকি না। আচ্ছা, তুই বলছিস টিনা মা নামের কলঙ্ক, এই যে টিন টিন কথাটায় নেমে এসছিস না, এটাই রাজশ্রীর করা। হুমকি দিয়েছে, বেশ করেছে, বেশ করেছে। তোর মতো 49কে হুমকি দেওয়াই উচিত, কারণ তুই কাল অব্দি টিনাকে নিয়ে ভিডিও করেছিস গোদা খাসি বলে, আজকে টিন বলে ভিডিও করছিস। এইটাই কিন্তু রাজশ্রী করেছে। নিরপেক্ষ তুই আজকে যে কথা বললি, তোর মতো মেয়ে ছেলেরাই বলতে পারে নিরপেক্ষ তুই হলি এখানে? নিরপেক্ষ ইমোশনের সুশ্রুরি তুই দিতে এলি কি? কি এখন চরিত্র নিয়ে বলতে পারছিস না, কারণ তোর চরিত্রটি এত খারাপ প্রমাণিত হয়ে গেছে। তোকে বাড়িতে থাকতে দিয়েছে তাই তুই রাস্তায় বেরোসনি রংচং মেখে, কিন্তু ওয়াইটি রাস্তায় আসিস তো। তোর শর্টসগুলো কি? চোখের ওপর ভুরুর ওপর একবার ভয়ঙ্কর ভয়ঙ্কর কালার দিয়ে কোনো বাড়ির বউ ওরম রং ঢং করে? তারপর আমাকে ঠিক এইভাবে বলছে, ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ রে রণদীপ্ত বাবু রং কবে থেকে, কি রক কবে থেকে? ভাই রে, যবে থেকে জানতে পেরেছি রণদীপ্ত বাবু তোর মতো 49 করে বিপক্ষের ওই অ্যাডভাইজারকে গিয়ে টিনার কেসের গোপন কথা বলে দিয়েছে, তবে থেকে। তুই কিন্তু টিনার অ্যাডভাইজারের সঙ্গে নাকি সম্পর্কে ছিলিস, ওয়াইটি বলছে, আমি বলছি না। শুনেছি ওয়াইটি সম্পর্কে মানে চ্যাটিং, জানতিস যে লেখালেখি, ওই যে মাদার্স হাটে টিনা যাবে তুই আগে থেকে বলে দিয়েছিলিস। তারপরে টিনার ওই ফ্ল্যাটের যে গ্যারেন্টার, তার মধ্যে থেকে সেবক দাদা সরে গেছে, তুই আগে থেকে বলে দিয়েছিলিস। এইগুলো দেখে ওয়াইটিতে বলে নাকি যে তোর মধ্যে ফোন হতো বা চ্যাটিং ফ্যাটিং কিছু হতো, যোগাযোগ করে তুই তথ্য নিতিস। অন্য কিছু বলছি না তুই 49 করেছিস। তো এইখানে একটা জিনিস দেখ করছি, 49 তুই কাল অব্দি টিনাকে গোদা খাসি বলতিস। আজকে রাজশ্রী মেরেছে জুতোর বাড়ির ডান্ডা, তাই জন্য তুই আজকে বলতে এসেছিস টিন। তোর মতো চরিত্রহীন মেয়ে ছেলেকে তো এইভাবেই টাইট করতে হয়। রিকোয়েস্ট, তোমরা একটু চুপ করে দেখো না। টিনা চুপ করে কিনা? সে চুপ করবে কেন? সে তো ওয়াইটিতে পয়সা কামাতেই এসছে, যেমন তুই এসছিস। হ্যাঁ, রণদীপ্ত কবে থেকে বৌদিবাজ হয়েছে জানিস তো? যবে থেকে তোর স্যার খারাপ হয়েছে। তুই স্যার করেছিলিস কেন? তুই স্যার পাতিয়েছিলিস কেন? যে কোনো কারণে হোক, বিশাল হনু হোক আর কম ডুনু হোক, তুই পাতিয়েছিলিস কেন এটা আগে বল। একটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তুইও হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিস। তার হোয়াটসঅ্যাপ চ্যাটটা নিয়ে লোকে বেঁচে খেয়েছে, তুইও বেঁচে খেয়েছিস। তার হোয়াটসঅ্যাপ চ্যাটটা নিয়ে তুইও বেঁচে খেয়েছিস। দেখ, তুই আজকে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছিস। আর ইমোশনের শ্বশুরি যেদিন 63কে কি সব বলেছিলিস? তুই যে বলেছিলিস সেই মন্দারমণি যাবে পাতানো, সেটা তোর প্রিয়া বলে দিল, তোর ভান্ডাটা ভেঙে দিল। সেদিন তুই চোখের কাঁচা লঙ্কা ঘষে শ্বশুরি দিতে এসেছিলিস না? আমি কর আমার জন্য প্লিজ, আমার মানে মাদারকে কিছু বলো না, ওই তুই তো মাদারকে কিছু বলো না। শ্বশুরিটা কে দেয়? চোখে এক গদা জল নিয়ে চলে এলি, এমনি তো আসে না, চোখের মধ্যে আঙুল ঢুকে খুঁচিয়েছিস নিশ্চয়ই। বুঝতে পারছো? মা নামের কলঙ্ক এখনো চরিত্রে দাগ দিতে পারছে না, কারণ একটা দর্শক বলেছে কথায় কথায় চরিত্র টানবে না। একটা দর্শক বলে দিয়েছে গোদা খাসি বলতো। একটা মেয়েকে সমালোচনা করতে হলে গোদা খাসি বলে, নিজে কি গো পুরো কুমড়ো পটা। সেদিন এর একটা শর্টস দেখলাম, দাঁড়িয়ে আছে সেই, মানে পুরো মনে হচ্ছে একটা ঢোল ওই যে কচি কলা পাতায় যে প্যারাট গ্রিন টাইপের, যেমন নিজে তেমনি চয়েস, ঠিক প্যারাট গ্রিন টাইপের একটা শার্ট প্যান্ট পরে ঢোল একটা এরকম দাঁড়িয়ে আছে। বড্ড পয়সা বেশি হচ্ছে রাজশ্রীকে বলছিস? হ্যাঁ, ওর পয়সা বেশি হচ্ছে, ভগবান করুন মা লক্ষ্মী আরও দিক। ওর মনের মধ্যে একটা সংবেদনশীল মন আছে, সেই মনটা নিয়ে ও পরের উপকার করতে বসেছে। এত ওর পয়সা বেশি হলেও কিন্তু তুই ধার শোধ করিস না, এবং সেই পয়সায় সস্তা ওই এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ক্রিম নিয়ে তুই ওই লাইভে শো আপ করতে আসিস। ওই যেগুলো লোকে পরে 4বার 5বার পরে ফেলে দেয়, 50 টাকায় পাওয়া যায়, সেই ধরনের ড্রেস কিনে আনিস, যেগুলো টিনা বলছে যে আমাদের এখানে পাওয়া যায়। সত্যি ভালো ড্রেস 150 টাকায় পাওয়া যায়, কিন্তু তুই যেগুলো কিনে আনিস, তুই কিরম কিনে আনিস জানিস? লোকে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড করে ফেলে দেয়, 50 টাকায় পাওয়া যায়, সেই ড্রেস কিনে এনে তুই শো অফ করিস। যে তোর স্বামীকে বডি শেমিং করেছে, কালো বলেছে, কালো রং মানে কি বলে এটা, রেশিয়াল কমেন্ট, তুই তার সঙ্গে হাত ধরাধরি করেছিস, কারণ তোর বাবা মার জন্য পয়সা লাগবে, তাই নাকি? তাহলে টিনা যদি বাবা মার স্বপ্ন পূরণ করতে যায়, তুই তো মেয়ে হিসেবে আজকে ওয়াইটিতে এসছিস নাকি তোর বাবা মার জন্য? তাদের এমন অবস্থা, ভিকিরির অবস্থা বলবো, কারণ তুই আমি কুত্তার বাচ্চা বলেছিস। এমন ভিকিরির বাড়ির মেয়ে, তুই একটা ভদ্রলোকের বাড়িতে বিয়ে হয়েছে, এই তো তোর অনেক রে। তা সত্ত্বেও তুই 49 গিরি কেন করেছিলিস? তোর বিছানায় শাশুড়ি ছিল, কেন করেছিলিস? মা নামের কলঙ্ক দেখাতে আসছিস তুই রাত ভর
প্রিয়ার সঙ্গে কথা বলতিস, তারপরে কি তুই সারা রাত সারাদিন জেগে থাকতিস? তুই ঘুমোতিস না দেরি অবধি? তোর ছেলে মেয়ে হয়তো না খেয়েই চলে গেল, বা কাজের লোক আছে দুটো পাউরুটিতে কিছু একটা ঘষে দিয়ে দিল, বা সেগুলো তুই ব্লগার নোস, আমরা দেখতে পাইনি বলে জানি না। তুই রাত ভর যখন দর্শকদের সঙ্গে লেগে থাকবি, তুই দিনে ঘুমোস না? আচ্ছা, টিনা বলছে রাতে ঘুম আসে না, তার মানে তো সে দিনে ঘুমোবে। তাহলে কিরকম ভিডিও করছে যে অমাবস্যা দেবী রং ঢং করে যথারীতি। এই ঢলানি মাসিগুলো রং ঢঙে এক্সপার্ট, এবং আমার জাস্ট ঘেন্না লাগে। বাড়ির বউ এরকম রং ঢং করলে জাস্ট ঘেন্না লাগে। তো যাই হোক, তো ঢলঢল করে বলছে যে অমাবস্যা দেবী বলছে টিনা ঘুমোচ্ছে, তাকে টেনে তুলি। তার মানে কমিউনিটি পোস্টের উল্টো কি করে হলো? টিনা বলছে রাত ভর ঘুম আসে না, ওই জন্যই তো দিনে ঘুমোচ্ছে। যেমন তুই রাত ভর দর্শকদের সঙ্গে লেগে থাকিস, তোর বাড়িতে সব ছিল তবু তুই শেয়ার করেছিস। ওর বাড়িতে শাশুড়ি ছিল বিছানায়, তাই ওর একটু পা পিছলে গেছে, সেটা ভুল। এতদিন চরিত্রের খোঁটা দিতিস, এখন তুই টিনার থেকে নষ্ট চরিত্রে জেনে গেছিস বলে চরিত্রের খোঁটাটা দিতে পারছিস না। কারণ একটি দর্শক তোকে জুতিয়ে তোকে আয়না দেখিয়ে দিয়েছে যে প্রতি কথায় মেয়েটির চরিত্র ধরে টানবে না। আচ্ছা, নিরপেক্ষ ভাবে সবার জন্য বলতে হবে কেন? কমিউনিটি পোস্টে ধমকি দিচ্ছে, সবাইকে তো বলেছে, তোর গায়ে লাগছে কেন? কারণ তুই টিনাকে গোদা খাসি বলিস বলে। সমালোচনা করতে গেলে গোদা খাসি বললে তোর মতো 49রাই তো কমেন্ট বক্সে তোকে সাবাসি দেয় এবং ভিউ হয়। তুই এমন ভিকিরি বাড়ির মেয়ে যে তুই ওয়াইটিতে এসে গোদা খাসি বলে তোর থেকে অল্প, তোর মেয়ের বয়সী একটি মেয়েকে এইভাবে অপমান না করলে তুই পয়সা রোজগার করতে পারিস না, এবং সেই পয়সায় নাকি কাউকে দিস, তুই অসুস্থতার জন্য দিস, এরকম কথা আমি শুনেছি। এই পয়সায় মানুষের চিকিৎসা হয়, একটি মেয়েকে গোদা খাসি তুই কি করে বলিস? এইটার বিরুদ্ধেই রাজশ্রীর প্রতিবাদ। হোয়াট ইজ নিরপেক্ষ? তুই যদি নিজেকে এই পেক্ষর দলে আনিস না, তাহলে তুই খুঁচিয়ে ঘা করেছিস, তোর কোনো অভাব ছিল না। তুই যে বাড়ির মেয়ে তার থেকে অনেক ভালো জায়গায় তোর বিয়ে হচ্ছে, তুই ডিজার্ভই করিস না ওই বাড়িতে থাকার। বুঝতে পারছিস? আর তুই কি রে, নিজেকে রূপসী ভাবিস? তোর হাজবেন্ড সম্বন্ধে তুই বলেছিস ভদ্রলোকের পাশে তোকে তো দেখলাম, তিনিও যা তুইও তাই। বুঝতে পারছিস? সে যে মাপের শাহজাহান, তুই ওই মাপেরই মমতাজ। তুই কোন অংশে বেটার? টিনা তোদের থেকে অনেক সুন্দরী, নজর না লাগে। আচ্ছা, আর একটা জিনিস কি বলছে, মা নামের কলঙ্ক, সেটা তুই কত বড় কলঙ্ক তো বলে দিলাম। রাত ভর দর্শকদের সঙ্গে তুই কন্ট্যাক্টে থাকিস, তাহলে দিনে ঘুমোস, তারপর তুই বসে কন্টেন্ট দেখে কন্ট্রোভার্সি করতে আসিস। আজকে মনের কথার কমেন্ট বক্সে পায়েল একটি কমেন্ট এঁকেছে, সেখানে বলছে তোমরা চুপ করো না, তাতে যদি টিনা কন্ট্রোভার্সি থামে। একটা জিনিস দেখো তো, টিনা কমিউনিটি পোস্ট দিয়ে কন্ট্রোভার্সি চেয়েছে, তার আগের দিন অবধি এই 49 টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করেনি। পায়েল বলছে তোমরা চুপ করো যাতে কন্ট্রোভার্সি থামে, এই কন্ট্রোভার্সি থামিয়েছে? কাল অবধি এই টিনার কমিউনিটি পোস্টার আগের দিন অবধি তোমরা ওয়াইটি খোঁজে দেখো তো, বলেনি কেউ টিনাকে নিয়ে হলুদ গেঞ্জি খোঁজে। ভাবতে পারো কত বড় নোংরামো এই মেয়ে ছেলে টিনাকে গোদা খাসি বলে, আর আমাকে খুঁচিয়েছে, আমি তো দেবো রামপাট। চরিত্রহীন মেয়ে ছেলে, তুই অন্যকে চরিত্রের পাঠ পড়াতে আসিস, আগে নিজে শুদ্ধ হ। ছি, তুই বাড়িতে থাকতে পেয়েছিস, এটা তুই ডিজার্ভ করিস না। তুই স্বামীর বাড়িতে বসে চ্যাট করেছিস, চ্যাট করবি কেন? চ্যাটে কি আছে দেখবই না? চ্যাটে কি আছে দেখবো না? চ্যাট করাটাই অপরাধ। তুই সার পাতাতে গেছিলিস কেন? সে অবৈধ বিয়ে করে ফেলেছে, এখানে তোর বড় হিংসে হচ্ছে না? তুই আর একটা বিয়ে করতে পারলি না, তোকে কেউ নিল না, তুই হচ্ছিস ইউজ অ্যান্ড থ্রো, তাই না? তোকে কেউ নিল না। সে আর একটা বিয়ে করেছে কেন? তার স্বামী শাশুড়ি তাকে তাড়িয়েছিল, আর সেটা বিয়ে ছিল না। যদিও ধরে নি তোদের কথায় ওটা বিয়ে ছিল, হানিমুন করেছে, অমুক করেছে, তা বিয়ে করলে তো হানিমুন করতেই হবে। ফোকলা যখন তাকে বিয়ে করেছে তখন সে তো দেহ করেই তো এসেছিল, দেহ এবং পয়সা, এবং সেই ফোকলা দেহ এবং পয়সা তাকেও কি নিয়ে তুই বলেছিস সে দ্বিতীয় সম্পর্কটাও টেকাতে পারলো না। মানে যখন তোর যেমন লাগে দুটো পয়সার জন্য তুই একটা মেয়েকে মুখ দিয়েও রেপ করছিস, পেছন দিয়েও রেপ করছিস, ভারবালি রেপ করছিস, কাল অব্দি গোদা খাসি বলেছিস, আজ রাজশ্রীর ধমকিতে ভয় পেয়ে টিন বলতে এসছিস। বুঝতে পারছিস? তোর পেছনে প্রচুর ভয়, আর তুই এত ভীতু, তুই তো ওই গুপ্তির পেছন নামিস ওই জন্যে। সারা রাত ভর বাড়িতে বসে, স্বামী বাড়ি থাকে না 7 দিন না 8 দিন বাড়ি থাকে না, ওই জন্য বসে বাচ্চাগুলো গেল কোন জায়গায়, ও বসে দর্শকদের সঙ্গে গল্প মারাচ্ছে, আর আজকে নিজেকে মায়া নামের কলঙ্ক বলতে এসছে। নিরপেক্ষ কাকে বলিস রে? আজকে সংসার ভাঙার দায় একার হয়? এই যে তুই 49 করেছিস, তুই তো 60টার গায়ে দোষ দিচ্ছিস যে সে করেছে, তাহলে তুই এবং সেই 60 দুজনে মিলে 49 করেছিস, তাই তো? এক হাতে তো তালি বাজে না, তুইও তো করেছিস। সেই 60টা খারাপ শুনে বুঝে নিলাম বৌদি বাজছে, কিন্তু তুই তো বৌদি, তুই তো নিজেকে এগিয়ে দিয়েছিস পণ্য হিসেবে। কমপ্লেন করেছিস, কমপ্লেন করার পরিস্থিতিতে নিজেকে নিয়ে গেছিস কেন? তোর কিসের অভাব ছিল? এদিকে তো একটা প্রিন্টার কিনলে সব করতে আসিস। আচ্ছা,
অমাবস্যার দুপুরে ভাত খেতে ভালো লাগে না, ফল খাই, লাইক সিরিয়াসলি। আর মেয়ের জীবনটা, ফল খাওয়ার সঙ্গে মেয়ের জীবনের কি সম্পর্ক? এটা তুই নোংরামো করছিস না বসে? আচ্ছা, নিরপেক্ষ জায়গায় বলছে ভয়ঙ্কর ঠান্ডায় ওই বাচ্চাটার মাথার তলা থেকে খাটটা নিয়ে যেতে পারতো না। এরা কিন্তু কনফারেন্স কলে থাকতো, গুপ্তি থাকতো, মানে এও থাকতো, কনফারেন্স কলে থাকতো। সেটা কিন্তু একটা লাইভ থেকে আমরা শুনেছি। দেখো ভাই, আমি নিজের মন গড়ন কাহানি একটাও বলছি না, ওয়াইটির কথা যেটা তোমরাও শুনেছো, এই কথাগুলো তোমরাও লাইভে চিৎকার করে করে বলা হয়েছে, নাম নিয়ে নিয়ে, তোমরাও শুনেছো। তাহলে এরা পুরোটাই জানে যে সৌমালি দেয়া খাট ওখানে রয়েছে, আর একটা ওর বাবার তক্তপোষ ছিল। তাহলে বাচ্চা মাথার তলা থেকে কি করে রিকভারি হয়? দুটো খাট বাড়িতে ছিল। কিন্তু নিরপেক্ষ এ যদি হতো তাহলে ও বলতো যে ওয়াইটিতে কন্টেন্ট করার জন্য, বউকে খোঁটা দেওয়ার জন্য তুমি বাচ্চাটাকে ওই ঠান্ডায় মেঝেতে শোয়ালে। নিরপেক্ষ হলে বাচ্চার বাবাকে বলতো, বাচ্চার বাবার ভুলটাও দেখতো। আজকে তুইও চ্যাট করেছিস তো, কই তোর চ্যাট তোকে বেছে না? তাহলে তুই একবারও বললি না তো বাচ্চার বাবাকে যে বউয়ের চ্যাটটা বিক্রি করতে কেন এসছো? সে চ্যাট করে ভুল করেছে, ঠিক আছে, তুইও চ্যাট করে ভুল করেছিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই আর টিনা একই তো। টিনাকে তাড়িয়ে দিয়েছে, তুই বাড়িতে থাকতে পেয়েছিস। তুই বাড়িতে থাকা রিজার্ভ করিস না, তোর যা রং ঢং। বাড়িতে বসে সারা রাত ধরে দর্শকদের সঙ্গে থাকিস, বাচ্চাগুলো টেক কেয়ার করিস না। তুই মায়ের নামে কলঙ্ক বলতে এসছিস, আর লাস্টে আমায় খোঁচিয়েছিস, বুঝলি? রামপাট খাবি আজকে, তৈরি থাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বৌদিবাজ এখন, রণদীপটা এখন বৌদিবাজ কেন হলো? কারণ তোমার স্যার যেমন এখন বাজে বৌদিবাজ হয়েছে। তুমি স্যার মারাতে গেছিলে, বাড়ির বউ, নোংরা মেয়ে ছেলে। ছি, তো বাড়ির বউ হয়ে তুই হচ্ছিস ডোমেস্টিক, বসে বসে ওইসব করছিস। তা এখানে একটা জিনিস দেখো, বাড়িতে সৌমালি দেয়া খাটছিল, বাড়িতে ওই বেচারামের বাবার একটা তক্তপোষ ছিল, সুতরাং বাচ্চার মাথার তলা থেকে রিকভারি তো হয়নি। প্লাস ততদিনে ওয়াইটির দাদাভাই বলে দিয়েছিলেন যে ওই এই আপুদের দানের এই ইয়েগুলো, ফার্নিচারগুলো আসছে। তার উপর ফার্নিচার রিকভারি গভর্নমেন্টের নোটিশ দিয়ে হয়, কারণ ওই নোটিশটা পোস্টপন হয়ে গেছিল, পুলিশের কিছু অবশ্য কর্তব্য এসে গেছিল বলে এটা আমরা শুয়ের ভিডিও থেকে জেনেছি। শুধু তখন টিনাকে পজিটিভ করে খাচ্ছে না, টিনাকে পজিটিভ দিক থেকে চুষছে। এইবার পুলিশের কাজে ওটা পোস্টপন্ড হয়ে গেল, তার আগে নোটিশ গেছে। তোমরা যারা লেখাপড়া জানো, আমার দর্শকেরা, তারা সবাই জানো যে গভর্নমেন্টের কোনো কাজ বিনা নোটিশে হয় না। চোর ডাকাত দরজা ভেঙে ঢোকে, গভর্নমেন্ট তো দরজা ভেঙে ঢুকবে না। গভর্নমেন্ট রীতিমতো টাইম দেবে। গভর্নমেন্ট যদি কোথাও ঘর খালিও করায়, কিন্তু 15 দিন, 1 মাস, 2 মাস টাইম দেবে, যে রিকোয়ার্ড টাইমটা মানুষের লাগে জেনারেলি। তার মানে টাইম দিয়েছিল। বেচারাম যদি ভালো বাবা হতো, ওর বাবার চৌকিটা পরে যেটা অ্যারেঞ্জ করলো, ওটা 2 দিন আগেই করে নিত। ওটা হচ্ছে এই এখন যেমন বললো না, বদমাসটাকে দাদুর বাড়িতে এনে তুলবো, এইরকম একটা কন্টেন্ট ক্রিয়েশন। বাড়িতে সৌমালি দেয়া খাট ছিল। আজকে এ যদি নিরপেক্ষভাবে বলতো তাহলে এগুলো বলতে পারতো। এ আজকে রাজশ্রীকে বলছে নিরপেক্ষভাবে সবার জন্য বলতে হবে, মানে এ যে বৌদিবাজি করেছে, আমার তো মনে হয় সেই শার্টটা থেকে এর দোষ বেশি। কারণ এর মাঝরাতে চান করে উঠে কি অবস্থায় ছিল আমরা জানি না, কিছু পড়েছিল কি পড়েছিল না, এটা ওয়াইটিতে আসেনি, শুধু চান করে উঠে ফটো পাঠিয়েছে, এটা ওয়াইটিতে এসছে, এটা শু বলেছে। সেখানে বলছে শু তুই ফটোটা দেখাবি তো, কেন তুই অর্ক কিছু খেয়েছে সেই ফটোটা দেখাবি তো, তোর বেলায় প্রমাণ দিতে হবে, আর অন্যদের তুই শুধু শুধু বলে দিবি? তুই গোদা খাসি বলিস কোন সাহসে? আর আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে রাজশ্রী, তোর পেছনটা এত ফেকে যাচ্ছে কেন? এবার গ্র্যান্ড ট্যাং রডের মতো তোর যেন দুটো পা দুদিকে ছটকে যাচ্ছে, এত তোর গায়ে লাগছে কেন? তো যাই হোক, টিনা দ্বিতীয় বিয়ে করেছে, ওটাকে বিয়ে বলে না, লিভ ইন বলো, যাই বলো। সেখানে ফুলসজ্জা করেছে, হানিমুন করেছে, তারপরে ভ্যালেন্টাইন্স ডে দেখতে গেছে। কারণ কি? ওগুলো করিয়েছে ওকে দিয়ে। ওইগুলো না করলে দ্বিতীয় সম্পর্কটা টিকতো না। দ্বিতীয় সম্পর্ক না টেকার খোঁটা কিন্তু এই 49ই দিয়েছে একটা ভিডিওতে। কই দ্বিতীয় সম্পর্কটাও তো টেকাতে পারলি না? তাহলে দ্বিতীয় সম্পর্ক টেকানোর জন্য যে কর্তব্যগুলো, যেগুলো ভুল হোক ঠিক হোক, টিনা করেছে। প্রথম সম্পর্কেও তো সৌমালির সম্বন্ধে বলা, ওর স্বামী ওকে পাশে বসিয়ে বলিয়েছিল, ও তো বলতে বাধ্য হয়েছে। মেয়েরা তো এইরকমই বলতে বাধ্য হয়েছে। আর 49 এর মতো মানুষের মেয়েদের ক্ষেত্রে পুরুষেরা অসহায়, বুঝতে পারছো? তো যাই হোক, আরেকটা কথা কি বলছে, যে যেদিন রিকভারি করতে গেছিল বাচ্চার কথা তো একবার জানতে চাইনি, কে বললো? বেচারা বলেছিল ছেলেটা তো আমার, ও তো প্রভোকেটিভ, মানে প্রভোক করে করে কমেন্ট্রি করছিল। তখন টিনা বলেছিল ছেলে কার সে বোঝা যাবে, ছেলে কার সে দেখা যাবে। আচ্ছা, বৌদিবাজের সঙ্গে এ কন্ট্যাক্টে ছিল। রণদীপ তো ইউরক, আমি বলেছি, কারণ আমি বৌদিবাজকে চিনতাম না। তুই কিন্তু বৌদিবাজকে ফোন করতিস কেন রে? একটু শখ হয়েছিল না? টিনাকে ছেড়ে দিয়েছে, এবার আমি যদি একটু চান্স পারি। কিন্তু তুই তো হচ্ছিস বৌদি,
মার্কা মারা বৌদি, তুই স্যার বৌদি, তারপরে বৌদিবাজকে ফোন করতিস, এটাও কিন্তু ওয়াইটি থেকে পাওয়া, বলবি না, কিচ্ছু বলতে পারবি না, ওয়াইটি থেকে পেয়েছি। তুই যেমন অর্ককে চুমু খেয়েছে টিনা না দেখেই বলে দিয়েছিস, স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটি থেকে পেয়েছি বলবো। যার নিজের পেছনে নোংরা থাকে না, সে পরকে নোংরা করতে আসে না শুধু শুধু মুখ দিয়ে। মা নামের কলঙ্ক, তুই তো মা নামের কলঙ্ক, তুই সারা রাত ভর তুই দর্শকদের সঙ্গে কথা বলিস, তুই মা নামের কলঙ্ক নস। তারপরে আর একটা জিনিস দেখো, এখানে আরেকটা জায়গায় বলছে বৌদিবাজ নিশ্চয়ই এগুলো বলেছে, যে কারণ এই কথাটা বৌদিবাজই বলেছে যে টিনার যখন স্ট্রাইক দিল তখন নাকি টিনা গিয়ে ছেলের জন্য চেষ্টা করলো। রিকভারিটা স্ট্রাইকের আগে হয়েছে না পরে হয়েছে? ছেলের জন্য চেষ্টা কখন থেকে করতে রইলো জানো? যখন সেবক দাদা লোভ দেখালেন যে আমি বাচ্চা এনে দেবো। এই সেবক দাদার সঙ্গে ওই নাকি ফোনে ছিল বা কন্ট্যাক্টে ছিল, এরকম ওআইটি বলছে। নিরপেক্ষতা কাকে বলে? এ নিরপেক্ষভাবে ভিডিও করছে? আজকে নিরপেক্ষভাবে ভিডিও করলে টিনার বিছানায় শাশুড়ি কেন শুতো একবারও জিজ্ঞেস করেছে? বাড়িতে সৌমালির দেয়া খাট থাকা সত্ত্বেও বাচ্চাটাকে কন্টেন্টের জন্য মেঝেতে শুয়েছিল, এই কথাগুলো ও জিজ্ঞেস করেছে? ও তো জানে সব, ও তো কনফারেন্সে তথ্য নিত, এরা শুনেছে, একটা লাইভে শুনেছি। ওয়াইটির কথা ওয়াইটিতেই বলছি, স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে শুনেছি তাই বলছি, তাই না? আমাকে খোঁচাতে আসবি না, রামপাট দিয়ে না তোর উলঙ্গ চেহারাটা দেখিয়ে দেবো। অলরেডি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছিস, হাত দিয়ে যেটুকু ঢেকে রেখেছিস না, হাতটা টেনে সরিয়ে দেবো, কারণ তুই আমার পেছনে প্রথম থেকে লেগেছিস, যখন আমি তোকে চিনতাম না পর্যন্ত। তো যাই হোক, এই একটা গেল। দ্বিতীয় কথা, হোয়াট ইজ নিরপেক্ষ? একটা মানুষের কাছে পয়সা আছে, নজর না লাগে বাবা, এরকম ভালো মানুষদের কাছে পয়সা থাক। 49-এর মতো ভিকিরি পরিবারের মেয়েরা যারা ওয়াইটিতে টিনাকে গোদা খাসি বলে রোজগার করে, তাদের মতো মানুষের পৃথিবীটা ভরে যাক, এটা কি চাইবো? চাইবো রাজশ্রীর মতো, পায়েলের মতো, তারপরে তোমার এই দুই রাজশ্রী, দুজনেই খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ। এই দুই রাজশ্রীর মতো, পায়েলের মতো ভালো সুস্থ মনের মানুষেরা পৃথিবীতে আসুক, ভরে যাক পৃথিবীটা, নজর না লাগে, মা লক্ষ্মী ঢেরে ঢেরে দিক ওদের। তো যাই হোক, রাজশ্রী যদি একটি মেয়ের হয়ে দাঁড়ায়, নিরপেক্ষ হয়ে সবার কাছে দাঁড়াতে হবে, তুই বলার কে? আর হোয়াট ইজ নিরপেক্ষ? কোনো মানুষের চোখে একটি নির্যাতিতা পড়েছে, তার যতটুকু ক্ষমতা, তা সে একজনকে হেল্প করতে এসছে। 140 কোটি দেশের প্রত্যেককে তো হেল্প করা সম্ভব নয়। এই 49 বলতে চাইছে যে ওর সঙ্গে হয়েছে, তুই 49 গিরি করেছিস কেন? আগে সেটা জবাব দে, আগে জবাব দে। ইমোশনের সুরসুরি টিনা দিচ্ছে, বেশ করছে দিচ্ছে। তোরা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করেছিলিস কোনোদিন? তোর মানে তোর 49 গিরি বন্ধ হয়ে যেত তাহলে? তোর কাছে নাকি এত পয়সা, তাহলে তুই ধার শোধ করিস না কেন? তুই কেন রাত ভর জেগে থাকতিস, বাচ্চাগুলোর ক্ষতি করেছিস? বল এবার, তুই মা নামের কোন মা নামের কলঙ্ক তুই, আর স্ত্রী নামেরও কলঙ্ক। আর ওয়াইটিতে তুই যা ভিডিও করিস, গুপ্তির ভিডিওতে তবু ম্যাচিউরিটি পাই, তোর ভিডিওতে কিচ্ছু নেই, শুধু মাত্র খানিকটা হিংসে আর নেকামো ছাড়া। আচ্ছা, তারপরে আর একটা জিনিস বলছে, ওই নিরপেক্ষর কথাতেই আসি। ধরো আমাদের অঞ্চলে, একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের অঞ্চলে ধরো 20,000 লোক দারিদ্র সীমার নিচে, আমি পারবো 20,000কে হেল্প করতে? কিন্তু আমি আজকে যে স্টেশনে যাই, সেই স্টেশনের কর্নারে একজন বুড়ি মানুষ বসেছিলেন, আমি জানি কি পরিমাণ ঠান্ডা, তো আমার ক্ষমতায় যতটুকু কলিয়েছে আমি একটা কম্বল কিনে ওনাকে চাপা দিয়ে এসেছি, একটা কম্বল। হ্যাঁ, আমি কিন্তু 50,000 কম্বল বাঁটতে পারবো না, কারণ আমি তো মন্দিরার মতো করবো না। আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওইটা বলি, শুয়ের একটা থাম্বনেল দেখলাম, সাবস্ক্রাইব করা আছে তো দেখতে পাবোই। শুয়ের একটা থাম্বনেল দেখলাম যে রিয়াঙ্কাকে রূপু আর আমাকে শোনা, মানে আমরা যারা জানতাম না শুয়ের কন্টেন্ট, তো আমি যেদিন কন্টেন্ট করি সেদিন দেখি, না হলে তো দেখি না। আমি তো ওর ফ্যান ট্যান নই, বা আমি ওর সাপোর্টার নই, দর্শকও নই, আমি তো কন্ট্রোভার্সি করবার জন্যই ওর কন্টেন্ট দেখি, তো দেখিনি। থাম্বনেলটা দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি, মানে শু কিরকম মানসিকতা দেখো। আমরা যারা জানতাম না যে রিয়াঙ্কাকে রূপো দিয়েছে আর ওকে সোনা দিয়েছে, সেটা আমাদেরও বলে দিল, অথচ মন্দিরাও সোনা বুনু। তো যাই হোক, আমি তো মন্দিরা নই, সোনা বুনু হতে গিয়ে, লোকের কাছে সোনা বুনু হতে গিয়ে আজকে আমি সোনার লকেট দেব। ওই টাকাটা আমি যদি ইউটিউবার হই, ধরো আমি মন্দিরার মতো একজন ব্লগার যদি হতাম, যেখানে ইউটিউব আমার মেন রোজগার, আমার স্বামী সেরকম কিছু করেন না, তাহলে আমি কি করতাম? ভবিষ্যতের জন্য আমার স্বামী, আমি নিজে, বয়স হবে আমাদের, একদিন অসুস্থতা আসবে, ওরা নিজেরাও কত অসুস্থ, দেখো ওর স্বামীর সুগার আছে, এইগুলো প্লাস বাচ্চা মেয়েটা বড় হচ্ছে, তার এডুকেশন আছে, তাকে আরো নাচ শেখাবে, গান শেখাবে, গিটার শেখাবে, নানা রকম শেখাবে, তার মাস্টারমশাই আসে। তো সেইগুলোর জন্য আমি তো কি ভাবতাম যে আমি সোনার দাম এখন এত, লকেট অন্যকে না দিয়ে ওই টাকাটা আমার মেয়ের নামে জমিয়ে রাখি, তাই না? তো সুতরাং আমি তো আজকে সেই লেভেলের বড় লোক নই, সেই লেভেলের নয়, আদানি ওই লেভেলের নয়। তো সুতরাং 5,000 1 লাখ কম্বল আমি কিনতেই পারবো না, বরঞ্চ 5,000 টাকা দেবার আগে আমার মনে হবে যে এই নববর্ষ আসছে, ছেলেটাকে কিছু দিই, বাড়িতে একটা ছোটখাটো পার্টি মানে কি 3-4 জনেরই আমরাই এটা কিছু খাবার ব্যবস্থা করি, নিজের পক্ষে জমিয়ে রাখি টাকাটা। হ্যাঁ, একটা কি দুটো কম্বল আমার সাধ্যের মধ্যে আছে, সেটা আমি দেবো।
তা আমি ওই 50,000 কম্বল যদি না দিতে পারি, তা বলে আমি একটা কম্বল দেবো না? নিরপেক্ষভাবে সবাইকে কম্বল দেবে, তবে তুমি কম্বল দিতে পারবে? হু দ্য হেল আর ইউ? টেল আউট। রাজশ্রী যদি একটি মেয়েকে হেল্প করতে পারে সেটাই তো বিরাট বড় উপকার। আর রাজশ্রীর ধমকির চোটে আজকে নোংরামোটা বন্ধ হচ্ছে। দেখো, গোদাখাসি বলতে পারছে না, টিন বলছে, যার জন্যই রাগ হচ্ছে। মা নামের কলঙ্ক তো তোর কি রে? মা নামের কলঙ্ক তুই তো আজকে টিনাকে নিয়েই বলতে বসলি। টিনা কমিউনিটি না পোস্ট না দিলে তুই বলতিস না? টিনার মনে দুঃখ হচ্ছে, টিনা রোজ ঘুমোতে পারে না। তোমরা কি ভাবছো ও 2023 থেকে জেগে আছে? কে বলেছে 2023 থেকে জেগে আছে? মানুষ থাকতে পারে না জেগে? মাঝে মাঝে ঘুম হয় না, রাতভর ঘুম হয় না, হতেই পারে। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা জিনিস আছে না, প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও এমন জিনিস আছে আমরা মাঝরাতে চমকে উঠি। ছোট্ট বাচ্চা সে ফেলে রেখে আসতে বাধ্য হয়েছে। সেই রাত্রে বাচ্চাটা মাকেই খুঁজেছিল, সেটা তার বাবার ভাবা উচিত ছিল যে মাকে খুঁজবে, আমার সঙ্গে যা হয় হোক। যেমন তোর হাজবেন্ড ভেবেছে যে আমার সঙ্গে যা হয় হোক, 49 করুক, আমার সন্তান আছে, আমি তাকে রাখবো। মন্দিরার হাজবেন্ড ভেবেছে, বাচ্চার বাবার ভাবা উচিত ছিল যে বাচ্চাটা উঠেই মাকে খুঁজবে। সে তো পালিয়ে আসেনি, তাকে মেরে বার করে দিয়েছিল। এটা বাচ্চার বাবা নিজে বলেছে। তাহলে নিরপেক্ষ আগে নিজে হ, সমালোচনা করতে গিয়ে আগে নিজে নিরপেক্ষ হ, তবে লোককে জ্ঞান দিতে আসবি মুখ নেড়ে। বুঝতে পারছিস? পায়েল রাজশ্রীর পায়ের কোণে নাগুলের যোগ্য তুই নোস। আর এই গুপ্তির নামে নিন্দে করিস, গুপ্তিরও তুই ধারে কাছে আসিস না। গুপ্তি কিন্তু তোর থেকে বেটার ভিডিও।